justice, justice, justice. Allahu Akbar. Nare Takbir. Allahu Akbar. Nare Takbir. Allahu Akbar. Nare Takbir. Azadi. 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 Abu. Allahu Akbar. Nare Takbir. Allahu Akbar. Nare Takbir. এতক্ষণে যে ভাইরা বসে আছেন দাঁড়িয়ে আছেন যারা একটু বসে পড়েন ঠিক পিছনে যে মেয়েরা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন ঠিক আমাদের আরো অনেক ভাই বোনেরা আসছে আমাদের কষ্ট হবে প্লিজ একটু বসে পড়েন ভলেন্টিয়ার ভাইয়েরা সবাই এই জায়গাটা রোডটা ব্লক করলে এখানে মানুষ আর মুভ করতে পারবে না। এই পাশে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন ঠিক এই পাশে ভাইয়েরা ভাইরা এই পাশে যারা আছেন তারা একটু বসেন আমরা কি সবাই মেডিকেলকে ভালোবাসি না সবাই মেডিকেলকে ভালোবাসি তারা ভালোবাসি কি ভর্তি নেই কিছুরাও মেডিকেলকে ভালোবাসেন না আপনারা মেডিকেলকে ভালোবাসেন ভলেন্টিয়ার এবং সাংবাদিক ঘোরা ফেরা সবাই বুঝবো ভলেন্টিয়ার এবং সাংবাদিক ঘোরা ফেরা সবাই বুঝবো ভাই একটু পিছন আপু একটু পিছন ভাই এগুলোটা বসেন বসেন তাহলে একটু পিছনটা পিছনে কেউ দেখতে পারতেছে না বসতে পারতেছে না বসেন সাংবাদিকদেরকে পিছনে ভাই এখানে বসেন Hadi
ভাইরা এখানে অনেকে ইনকিলাব মঞ্চের কর্মী দাবি করে নিজেদের মন গড়া বক্তব্য দিচ্ছেন মিডিয়ায়। আপনাদেরকে বলি, আমি এবং জুমা ছাড়া আর কারো বক্তব্য ইনকিলাব মঞ্চের বক্তব্য না। সেটা একান্তই তার নিজস্ব বক্তব্য। সেই বক্তব্যকে কোনোভাবেই শুধুমাত্র ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে চাপিয়ে দেওয়া যাবে না। আপনি সাক্ষাৎকার দেন, আমরা তো আপনাকে নিষেধ করি নাই, কিন্তু যখন আপনি বলতেছেন যে আমি ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য, তখন এটার মধ্যে ঘাটলা আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই সুযোগ আমরা আপনাদেরকে তৈরি করে দিব না। এবং মিডিয়ার ভাইয়েরা, আপনাদের সঙ্গে 1.5 বছর ধরে কাজ করি, আপনারা তো আমাদেরকে পরিচয় কিনেন। 1.5 বছরে আপনারা তো আমাদেরকে অসংখ্যবার আমাদের কাছে আসছেন, আমাদের কথা শুনেছেন। এখনো যদি আপনারা ইনকিলাব মঞ্চের কর্মীকে নয়, এটা যদি আপনারা না বুঝে এই সাক্ষাৎকারগুলো ইনকিলাব মঞ্চের নামে চালিয়ে দেন, তাহলে আমাদের আর বলবার কিছু নাই। কথা শুধু এইটুকুই, উমায়া এবং আমার বাইরে এইখানে যারাই কথা বলবো, কথাটা আমাদেরকে বলতেই হবে, কিন্তু কোনোভাবেই সেটা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল বক্তব্য না। ধন্যবাদ। সেখানে আবার চলবেন। অনেকগুলো কর্মকর্তার ভাইগুলো আমাদের এখানে সংহতি জানানোর জন্য আসছেন। আমরা নাম ধরে বলতে পারছি না, দুঃখিত। সকলকে আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনাকে আজাদের স্লোগান দেবো। আপনারা আমার সঙ্গে শুধু আজাদি বলবেন, শুধু আজাদি দেবেন। আমরা পিছন সবাই পিছন ভাই একটু পিছন, ভাই একটু পিছন। আসতেছে, এদিকে দাঁড়ান, পিছিয়ে দাঁড়ান।
তোমরা কি চাও? তোমরা কি চাও? বিচার বিভাগ, বিচার বিভাগ, বিচার বিভাগ, সবাই বলো আমাদেরকে বলা হয়েছে সরাসরি আকার ইঙ্গিতে, যেটা আমরা বুঝতে পারতেছি যে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। তারা কিভাবে মনে করলো যে আমরা এখানে প্রশাসনের সহযোগিতার জন্য বসে আছি? আমরা প্রশাসনের সহযোগিতার জন্য এখানে বসে আছি। আপনি সকল পরীক্ষা তুলে নিয়ে যান, আমাদের কোনো সমস্যা নাই। আমরা মানব ঢাল হয়ে এখানে দাঁড়িয়ে থাকবো। কার কত ক্ষমতা? একটা কথা বলবো, যত সহযোগিতা করবেন বাংলাদেশ তত স্থিতিশীল থাকবে। যত সহযোগিতা করবেন বাংলাদেশ তত স্থিতিশীল হবে। আমরা এখানে যারা আছি, গতকালকে আমরা কি করতে পারি না করতে পারি আপনারা বসে দিয়েছেন। এখানে 10,000 মানুষ ছিল গতকাল রাতে, একদিন একটা কথা বলে নাই। আবার এই জনগণকে যদি বলি আপনারা কথা বলা শুরু করেন, তামাই পর্যন্ত পারবেন না। আজকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এখানে আসতে বলি নাই, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করি নাই যে আপনারা আসেন। এরপরে বিজিএমই ইউনিভার্সিটি থেকে 13টা বাস আসছে, উত্তর ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আইডিএটি, ফরেস্ট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে ওখানে এসেছেন। এবং আমাদের ওখানে আরো অনেকে এসেছেন যাদের নাম আমরা জানি না, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে এসেছেন।
এখন কথা হচ্ছে, এখন পর্যন্ত আমরা আহ্বান জানাই নাই। আগামীকাল যদি বাংলাদেশের 114টা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আমরা ওখানে বসে যাই, কি করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আমার এই হাতের নাগালে। তাদেরকে আমন্ত্রণ জানাই নাই। ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে পরিণয় আসছে, মাদ্রাসাগুলোতে এখন পর্যন্ত আমন্ত্রণ জানাই নাই। শুধু মেন বিদ্যুতের আসছে, যদি ওদেরকে আমন্ত্রণ জানায় কি হবে বলে দেখেন। এখন সময় আছে, বুঝে শুনে সিদ্ধান্ত নেন। এখন সময় আছে, এই সময় কিন্তু কিয়ামত পর্যন্ত না। এই সময় 24 দিন, 24 দিনের বাইরে 1 ঘন্টা সময় আমরা আপনাদেরকে দিব না। সরকার যদি করতে চান, কোন সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। ভাইরা, এখন পর্যন্ত ওখানে যারা আছে অনেকেই দুপুরে খাবার খায় নাই, আমরা জানি। অধিকাংশ লোক দুপুরে খাবার খায় নাই, তারা আমাদের কাছে এক পয়সা বড়ই নয় যে দুপুরে খাবার খাই নাই। তারা এইখানে কোনো খাবার খাইতে আসে নাই, তারা এইখানে কোনো প্রয়োজনে আসে নাই, তারা এইখানে কোনো প্রয়োজনে করে আসে নাই। তারা শুধু খুনের বিচারের জন্য এখানে এসেছে। মিডিয়ায় দেখি খুনিকে খুব সুন্দর করে সুতার উপস্থাপন করেন আপনারা, এত শরীরে ভাবসা পাবে সুতার। এইসব ফাইজলামি বন্ধ করেন, মিডিয়ার এইসব ফাইজলামি বন্ধ করেন, এইসব ফাইজলামি করবেন না। আপনার কাছে বাংলা শব্দ আছে, খুনি, খুনিকে খুনি বলেন। আপনারা বিগত 1 বছর ধরে হাসিনাকে বলে আসছেন সাবেক প্রধানমন্ত্রী।